বিহার ভোটে সিট শেয়ারিংয়ের বিষয় নিয়ে ডামাডোল অব্যাহত। মাঝে আর মাত্র তো এক মাসই বাকি রয়েছে। এখনো পর্যন্ত সিট গোছাতে বা পুরোপুরি সিট গুছিয়ে ফেলতে সমর্থ হয়নি এনডিএ জোট। অন্যদিকে যারা রয়েছেন ইন্ডি জোটের যারা রয়েছেন তারা মোটামুটিভাবে সিটটা গুছিয়ে নিয়েছে, সিট শেয়ারিংটাও তারা প্রায় করে ফেলেছে, যদিও এখনো পর্যন্ত কোনো কেউই তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেনি। কিন্তু হচ্ছেটা কি বিহারে? ইতিমধ্যে ধর্মেন্দ্র প্রধান, নিত্যানন্দ রায়ের সঙ্গে চিরাগ পাসওয়ানের একাধিক বৈঠক হয়েছে। গতকালও 25 মিনিট বৈঠক হয়েছে। কিন্তু এই যে বৈঠকের পর বৈঠক হচ্ছে, তাতে করে ধর্মেন্দ্র প্রধানরা, নিত্যানন্দ রায়রা চিরাগকে বোঝাবার চেষ্টা করছেন যে বিহারের 243টা আসনের মধ্যে এই 50টারও বেশি যে আসন চেয়ে ইতিমধ্যে বসে রয়েছে এই চিরাগ পাসওয়ান, সেটা কিছুটা নমনীয় হয়ে সে যেন একটু কম সিট নেয়। কিন্তু মানাবে এটাকে চিরাগ পাসওয়ান, তার নিজের দাবিতে অনড় রয়েছে। সে চাইছে যে তার যে সমস্ত কনস্টিটুয়েন্সি থেকে মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছে, 2 থেকে 3টে করে বিধানসভার সিট তার লাগবে। ইভেন যে 4 থেকে 8টি সিট বিজেপি মোটামুটিভাবে টার্গেট করে ফেলেছে যে বিহারে এটা তাদের চাই, তার মধ্যে 4টি সিটে অনড় রয়েছে চিরাগ পাসওয়ান বা তার দল। ফলে ওই বিজেপির পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধান, নিত্যানন্দ রায়রা হাল ছাড়ছেন না। প্রতিবারই ওই বৈঠক হচ্ছে আর বৈঠকের শেষে 32 পার্টি অল আউট, অর্থাৎ দাঁত বের করে এমনভাবে হাতে হাত মিলিয়ে তারা বেরোচ্ছেন যেন মনে হচ্ছে সব সিটের বিষয়টা তারা সম্পন্ন করে ফেলেছে, শুধু সময়ের অপেক্ষা, তালিকা বার করলো বলে। কিন্তু আখেরে এটা হচ্ছে না। চিরাগ পাসওয়ানকে এখনো তারা পুরোপুরিভাবে তাদের মতো করে মানাতে সক্ষম হয়নি। এর মধ্যে আবার এলজেপি আর আরবির যে বৈঠক, সেটাও এখনই হচ্ছে না বলে খবর উঠে এসছে। সংসদীয় বোর্ডের বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে জিতেন রাম মাঝি এবং প্রশান্ত কিশোরের নতুন দল, তারাও এর মধ্যে ঢুকে পড়েছে। ফলে সময় যত গড়াচ্ছে, তখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, নীতিশ কুমারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যে জোট, সেই জোটের ঘোঁট আর খুলছে না, বরঞ্চ পাকিয়েই যাচ্ছে। ফলে আগামী দিনে আবার এর মধ্যে সীমাঞ্চল যে অংশ, সেটা মূলত বিহারের এই সীমাঞ্চল অংশটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। বিগত দিনেও এমআইএম এর পক্ষ থেকে এখানে কিন্তু প্রার্থী দেওয়া হয় এবং প্রচুর ভোট তারা সেখান থেকে কেটে ফেলে। এবারেও তারা ঠিক করেছে এমআইএম এর পক্ষ থেকে সীমাঞ্চলের প্রত্যেকটি অংশে বা তারা এই প্রার্থী দেবে। ফলে এখানেও চাপ বৃদ্ধি পেয়েছে। এখানেও ইন্ডিয়া জোট যে কিছুটা হলেও এগিয়ে আছে এবং এনডিএ জোট যে কিছুটা হলেও ব্যাকফুটে, এটা কিন্তু পরিষ্কার। ফলে বিহারে হতে যাওয়া বিধানসভা নির্বাচনের 243টা যে সিট, সেই সিট শেয়ারিংয়ে এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চিরাগ পাসওয়ান। আর বিজেপির এখন টার্গেট হয়েছে, বা আদা জল খেয়ে বিজেপির নেতারা চিরাগকে মানাতে আসরে নেমে পড়েছে। কিন্তু চিরাগকে যদি না মানানো যায়, তাহলে চিরাগের জন্যে বিকল্প রাস্তা এই এলজেপি থেকে শুরু করে এমআইএম এর সঙ্গে থেকে শুরু করে প্রশান্ত কিশোরের দল থেকে শুরু করে জিতেন রাম মাঝির দল থেকে শুরু করে, এরা যদি ঘোট পাকিয়ে একটা নতুন কোনো মঞ্চ তৈরি করে ফেলে, বা তারা যদি স্কিপ করে বেরিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে ফেলে, তাহলে আখেরে বিহারের জয়ের স্বপ্ন যে ভঙ্গ হবে,
এনডিএর এটা কিন্তু হলফ করে বলাই যায়।